কমিউনিটি পোস্টের অ্যান্সার। কোয়েশ্চেনটা কী ছিল? একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমানে যায় ঘন্টায় 45 কিমি গতিবেগে এবং ফিরে আসে 36 কিমি গতিবেগে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত? তো এখানে একটা সূত্র দিয়ে করব। সূত্রটা হচ্ছে এ কিমি পার ঘন্টা গতিবেগে কোনো স্থানে গিয়ে বি কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে এলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ হচ্ছে 2ab/a+b। এবার এখানে এ হচ্ছে কত? এখানে এ হচ্ছে 45 আর বি হচ্ছে 36। এবার যদি আমরা সূত্রে বসাই তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ হচ্ছে 2 × 45 × 36/45 + 36। তাহলে কত হবে? 2 × 45 × 36/81। এটাকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 40 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে অ্যান্সার। এবার এই সূত্রটা কিভাবে আসে সেটা আমি একটু দেখাচ্ছি। ধরি একটি স্থান থেকে অপর স্থানটির দূরত্ব হচ্ছে এক্স কিমি, আর এ কিমি ঘন্টা গতিতে যেতে সময় লাগবে কত? x/a, কারণ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। বি কিমি ঘন্টাতে গতিবেগে ফিরে আসলে x/b ঘন্টা লাগবে। তো যাত্রাপথে আমাদের মোট দূরত্ব কত? এক্স কিমি গিয়ে ফিরে আসতে দুবার এক্স কিমি হবে, 2x কিমি। আর মোট সময় কত হবে? প্রথমবার যেতে সময় লেগেছে হচ্ছে x/a আর ফিরে আসতে সময় লেগেছে হচ্ছে x/b। এটাকে ক্যালকুলেশন করলে ab লসাগু হবে bx + ax। x যদি উপরে কমন নিয়ে নিই তাহলে x × a+b/ab ঘন্টা। এবার আমাদের গড় গতিবেগ বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে গড় গতিবেগ কত হবে? মোট দূরত্ব বাই মোট সময়। এবার উপরের 2xটা ঠিকই থাকবে, নিচেরটা উল্টে যাবে, x আউট হয়ে যাবে, হবে হচ্ছে 2ab/a+b। তো নেক্সট টাইম থেকে অঙ্ক করার সময় আমাদের আর এত বড় ক্যালকুলেশনের দরকার নেই, আমরা সরাসরি 2ab/a+b দিয়ে অঙ্কটা করতে পারবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।